মাঝখানো খান আমরা জানি না বলে মিয়া সাহেব আপনি কইয়া দেন বিআরবিন শাযিম মিন সালাতিন ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি। এর লাগি সূরা মুজাম্মিল যদি পারেন বাবা এই সূরাটা প্রতিদিন রাত্রির মধ্যে পড়ার চেষ্টা করো। এই সূরাটা পড়িলে কি হইব, হঠাৎ কোন দিন আল্লাহর রাসূলের দিদার নসিব হয়ে যাইব। সুবহানাল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি শাআর লেখছেন বলে বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এই তিনটা শব্দ লেখিয়া শেখ সাদি অপেক্ষা করডা 4 নম্বরে সেই দুরুদটা আমি ফুরাইতাম কিতা দিয়া। হঠাৎ রাত্রি বেলা ঘুমাইছুন শেখ সাদি রে, আল্লাহর রাসূলে কইলা ওয়া সাদি তুমি লেখিলাও দেরি করিও না, সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদি লেখছেন এর লাগি বালাগাল উলা শের গু ইনশাআল্লাহ আমরা পড়া সবে জানি না, জানি গো শুদ্ধ করি পড়িবা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা ইলাও হরিসন সাসাবাত তিজা। বুঝাইছে মানুষের যেই সময় ভিতর থাকি রূহটা যখন বাইর হইয়া যাইব, সর্বশেষে একবার চক্ষু খুলিয়া মায়ার জমিন মায়ার ঘর দেখিয়া বিদায় লইয়া যাইব। এর লাগে মানুষ মরণের সময় দেখবাই একবার মানুষের চক্ষু মেলিয়া দুনিয়ার জমিনতে দেখিয়া শেষ বিদায় লইয়া যায়। খেয়াল করি দেখবা মানুষ মরণের সময় একবার মানুষের চক্ষু খুলিয়া চায়। শয়তানি সময় আসিয়া কইব ও বাবা তোমার বাবা আমি বহু বছর আগে মারা গেছিলাম মনে আছে নি? বলে হ্যাঁ। তোমার বাবাই রে বা কলিমা পড়িয়া বিদায় হইছিলাম, আজকে কবরের জিন্দেগি বড় কষ্ট করি আর তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় বিদায় হও। এইভাবে শয়তানে মায়ের সুরত ধরিয়া বাবার সুরত ধরিয়া শয়তান আসব। আল্লাহর বান্দেগান শয়তান আসিয়া চাইব ইমান ডেল উঠাই লাইতো, যার কারণে শয়তানে সবার সুরত ধারণ করতে পারে কিন্তু আমার নবীর সুরত কখনো ধরতে পারে না। নবীর সুরত ধরতে পারে না। বুখারী শরীফের হাদিস وقال النبي صلى الله عليه وسلم قال رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي। আল্লাহর রাসূল ফরমায় আমারে যদি কেউ খাবে যদি দেখুন তাই হালেকে আমারে দেখছেন, কেউ যদি খাবে নবীরে দেখুন সে হালেকে নবীরেও দেখছে, কোনো সন্দেহ নাই। কারণ আমি নবীর সুরত কখনো শয়তানে ধরতে পারে না। নবীরে খাবে দেখা সম্ভব নি বলে জি হ্যাঁ, কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো কি বলে সূরা মুজাম্মিল। মুজাম্মিল নামে একটা সূরা আছে। সেই সূরাটা যদি কোন বান্দা হলে যদি দায়ম করিয়া প্রতিদিন রাত্রি বেলা ঘুমাইবার সময় যদি পড়েন এইভাবে পড়তে থাকতা, হঠাৎ একদিন আল্লাহর রাসূল রে খাবে আপনি দেখিলাইতে পারবা। হোক সুবহানাল্লাহ। রাসূলে কইছেন রাত্রি বেলা খাওয়ার পরে তুমি তান বিছনা জলদি লইও না, কিছু সময় হাঁটা হইয়া থাকছে গিয়া সুন্নত। এখন ডাক্তার হলে এখন রাত খাইয়া তুলাটিও হইনি না এটা দেখো ডাক্তার হলে রিচার্জ করি আবার হরসন রাত্রে বেলা খাওয়ার পরে তুমি তান কিছু সময় হাঁটিও, তারপরে তুমি তান বেড লইও বিছনাত যাইও। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আরেক গুরু মানুষ, আরেক গুরু মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় যে মহিলা মৃত্যুবরণ করবা, এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করবা। আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাসি হালত যদি কোনো মহিলা মারা যায় এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করিলেন। সুবহানাল্লাহ। এই মুহূর্তটাও বলবান। কিন্তু যখন মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর রাসূল ফরমায় মানুষ ঠিক মরণের সময় তুমি তান যখন বুঝবাই এই সময় তুমি তান মানুষের ডাইন সাইডটা খোলা রাখিও। যে ব্যক্তি মরণাপন্ন অবস্থায় ডাইন সাইডটা খোলা রাখিও, আজরাইল আসিয়া জান কবজ করতার বাম সাইড চাপাইয়া রাখিও, পিছন সামনে চাপাইয়া রাখিও। তুমি তান বেশি করিয়া লা হাওলা ওয়ালা পড়িও,
কারণ ঠিক মরণের সময় শেষবারের মতো দুশ্মন আসিয়া চাইব তোমার ইমানটা লৌটাই লাইতো, নষ্ট করি লাইতো। এর লাগি সর্বশেষে একবার ঠিক মরণের সময় শয়তান আসিয়া চাইব জান, মানে শয়তান আসিয়া চাইব ইমান লৌটাইয়া জমিন তাকে বিদায় দিত। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল আমরার খোলা দুশ্মন। শয়তান আমরা সারাতটা কি বড় দুশ্মন। এই সময় শয়তান এই যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন তাই বুঝবানি দেখবানি বলে জি হয়। আপনার একটা জিনিস অনুমান করিয়া দেখবাম, এই দুনিয়াতে আজকে বাবা আমরা বসবাস করি, আর সেই মায়ার দুনিয়া একদিন আমরা সব কিন্তু ছাড়িয়া যাইব। যে কোনো মানুষ বেমার পড়ছন, মরণের সময় 2 দিন চক্ষু বন্ধ, 3 দিন বন্ধ, বা 3 মাস পর্যন্ত যদি বন্ধ থাকে, মানুষের যেই সময় ভিতর থাকি রূহটা যখন বাইর হইয়া যাইব, সর্বশেষে একবার চক্ষু খুলিয়া মায়ার জমিন মায়ার ঘর দেখিয়া বিদায় লইয়া যাইব। এর লাগে মানুষ মরণের সময় দেখবাই একবার মানুষের চক্ষু মেলিয়া দুনিয়ার জমিনকে দেখিয়া শেষ বিদায় লইয়া যায়। এজন্য বিশেষ করিয়া দেখেন, পেটের রোগে যদি কোনো মানুষ কষ্ট পাইয়া মারা যায়, তাহলে এই মানুষের কি হইব? এই মানুষের কি তো হইব বলে শহীদের জাল্লা দান করব। তবে আমরা মুসলমান জাতি দেখো, আমরা নবী কত বড় বিজ্ঞান আসলাম। আজ থাকি ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ ঘোষণা দিয়া গেছেন বলে তুমি তান খাদ্য গুলা খাইতেছ, মানুষের যেই সময় ভিতর থাকি রূহটা যখন বাইর হইয়া যাইব, সর্বশেষে একবার চক্ষু খুলিয়া মায়ার জমিন মায়ার ঘর দেখিয়া বিদায় লইয়া যাইব। এর লাগে মানুষ মরণের সময় দেখবাই একবার মানুষের চক্ষু মেলিয়া দুনিয়ার জমিনকে দেখিয়া শেষ বিদায় লইয়া যায়। খেয়াল করি দেখবা, মানুষ মরণের সময় একবার মানুষের চক্ষু খুলিয়া চায়। শয়তান এই সময় আসিয়া কইব, ও বাবা, তোমার বাবা আমি বহু বছর আগে মারা গেছিলাম, মনে আসেনি? বলে হ্যাঁ। তোমার বাবাই রে বা কলিমা পড়িয়া বিদায় হইছিলাম, আজকে কবরের জিন্দগি বড় কষ্ট করি, আর তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় বিদায় হও। এইভাবে শয়তানে মায়ের সুরত ধরিয়া বাবার সুরত ধরিয়া শয়তান আসব। আল্লাহর বান্দেগান শয়তান আসিয়া চাইব ইমান ডেল উঠাই লাইতো, যার কারণে শয়তানে সবার সুরত ধারণ করতে পারে, কিন্তু আমার নবীর সুরত কখনো ধরতে পারে না। নবীর সুরত ধরতে পারে না। বুখারী শরীফের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم قال رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي। আল্লাহর রাসূল ফরমায়, আমারে যদি কেউ খাবে যদি দেখুন তাই হালেকে আমারে দেখছেন, কেউ যদি খাবে নবীরে দেখুন সে হালেকে নবীরেও দেখছে, কোনো সন্দেহ নাই। কারণ আমি নবীর সুরত কখনো শয়তানে ধরতে পারে না। নবীরে খাবে দেখা সম্ভব নি বলে জি হ্যাঁ, কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো কি বলে সূরা মুজাম্মিল। মুজাম্মিল নামে একটা সূরা আছে। সেই সূরাটা যদি কোন বন্ধ হলে যদি দায়ম করিয়া প্রতিদিন রাত্রি বেলা ঘুমাইবার সময় যদি পড়েন, এইভাবে পড়তে থাকতা, হঠাৎ একদিন আল্লাহর রাসূল রে খাবে আপনি দেখিলাইতে পারবা। হোক সুবহানাল্লাহ। শীতালং ফকিরে কয়, আদম গাছে তা করে পঙ্কি, আদম ডালে বাসা, পঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে, সুজন পঙ্কি বন্ধুরে। দেখিতাম দেখিতাম করি কপালে নাই লেখা, খাস করি মিন্নতি করি একবার দেও দেখা রে, সুজন পঙ্কি বন্ধুরে। আদম গাছে তাকরে পঙ্কি দি মুরা দেয়া থাকছে। আদমের ভিতরে যে রূহ যেটা আছে, জান যেটা আছে, এটা আদমের ভিতরে তাকে বাহিরিয়া যাওয়ার পরে সেই রূহটা কোনোদিন আর দুনিয়ার জমিনও ঘুরিয়া আসতো নাই। এই পঙ্কি দি মুরা দেয়া থাকছে গে জান, জানডে দেখবার লাগে জীবনে বহুত চেষ্টা করলাম বাবা, জানটা কিন্তু দেখা সম্ভব হইল না। তাই আমরা প্রত্যেকের ভিতরে রূহ আছে, জানটা আছে, কিন্তু জান কোনোদিন দেখা সম্ভব হইছে না। আল্লাহর বান্দাগানের জন্য জিন্দার উপরে বার হইল খাফনের খবর লক্ষ্য, যদি বাড়ির কোনো মসজিদের খাফনের ব্যবস্থা নাই, মহল্লার উপরে কর্তব্য মহল্লাবাসী হলে খাফনের ব্যবস্থা করকা। কোন জায়গায় কবর দেব তো সেই জায়গাটা নির্ধারিত করিয়া কবর কুদক্কা।
আমার নবীর ওফাতের আগে সাহাবায়ে কেরাম বলে প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ জানতে চাই আপনার ওফাতের পরে গোসল খেয়ে দিব বলে আমার আহলে বয় ইয়া রাসূলুল্লাহ আপনার জানাজার নামাজের ইমামতি কে করবা বলে তুমি তান আমার কাফন পরিধান করাইয়া কবরের পাশে রাখি দিও প্রথমে আকাশটা কি ফেরেশতা গলাসি আমার জানাজা আদা করবা তারপরে তুমি তান একজন একজন করে আমার জানাজা করিলাইও আল্লাহর রাসূলের ইমামতি কে করতারে দু জাহানের বাদশা খাতামুন নবীন ইমামুল আম্বিয়া সমস্ত নবী হকলের ইমাম যে নবীর পিছনে সারা নবী হকলে মুক্তদি হিসাবে নামাজ পড়িলা ও নবীর খে নামাজ পড়াই তাহার কতটুক সাহস আছে আল্লাহর রাসূলের জানাজার নামাজ একা হইছে খেও ইমামতি করিয়া জানাজা পড়াইছেন না আল্লাহর রাসূল রে ওসিয়ত করলা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী সেই সাহাবী জানেন ইয়া রাসূলুল্লাহ আপনার ওফাতের পরে আমি কি করতাম কবরটা খুদিতাম রাসূলুল্লাহর ওফাতের পরে আবু তালহা নামক যে সাহাবী সেই সাহাবী তার নিজ হাতে কবর শরীফ রে খুদিলা সুবহানাল্লাহ বুধওয়াইদরা ওসিয়ত করছেন গতিকে চান্স পাইছেন খবর খুদিছেন হে আল্লাহর রাসূল ভাই মুসলমানের লাগিবে দেখো কাম ময়িতের গোসল দেওয়া যেটা করিবে দেওয়া ভালো আল্লাহর রাসূলে কইছেন বলে আমার আহলে বয়তেরা দিবা এর লাগে করিবা ওলা দকলে খাস করিবকলে সুন্দর করিয়া তুমি দান গোসল দাও এটা তোমাদের উপরে হক সুন্দর করিয়া বরের ভাতা আর মন্দির ভাতা দিয়া পানিটারে জাল দাও এই দুইটা জিনিস পানির মধ্যে দেব এই লগে সুন্নাত দুইটা জিনিস তিত্তা ভাতা তিত্তা মানুষের শরীরের ময়লা কাটিয়া থাকে এর জন্য এই পানি দিয়া সুন্দর করিয়া মইয়িতরে গোসল তুমি তান দেওয়াও শরহ সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লাগসান মইয়িতরে গোসল দেওয়াইতে সময় আসতে তুমি তান গোসল দিও আজরাইলে টান মারিয়া জানটা নেওয়ার সময় শরীর ইলা বেদনা হইয়া থাকে রে তোমরা কষ্ট দিয়া মইয়িতের গোসল দিও না যেই সময় মইয়িতের গায়ের মধ্যে কাফন যখন লাগানি আরম্ভ হয় মইয়িতের রুহানি খান্দন আরম্ভ করে এই খান্দন কিন্তু আমরা বাবা শুনতে পাই না মইয়িতের রুহানি এখানে কান্দে বাবা ও কারণে কান্দে বলে শেষমেশ আমার গায়ের মধ্যে কাফন লাগানো হয়ে যায় আর তেমন বেশ দেরি নাই দুনিয়ার জমিন ছাড়িয়ে একবারে বিদায় হয়ে যায় আর একজন বাবা আওলাদ পাইছেন মেয়ে সন্তান একজন ইনো যত আসন মেয়ে সন্তান পাইছেন অনেকে মেয়ে সন্তান 18 বছর হওয়ার পরে বাবায় বিবাহ দিলেন দেননি না 18 বছর 20 বছর হওয়ার পরে মেয়েটার লাগি একটা পাত্র দেখিয়া পছন্দ করিয়া দিন ধার্য করিয়া বিবাহ ঠিক দিন সময় মতো মেয়েটার যখন বিদায় সময় যখন হয়ে যায় গায়ের মধ্যে বাকি মহিলা হলে মিলিয়া যখন বিবাহের সাজ সরঞ্জাম গুলা লাগানি আরম্ভ করে দিন এই সময় মহিলার গার মধ্যে বিবাহের কাপড় লাগাইবার সময় মেয়েটা এখানে খান্দে রে খান্দন তো কোনো মানুষে বন্ধ করতে পারে না কোনদিন মেয়েরার বিয়ার সময় মেয়ে কোনদিন খান্দিছে না এলা রেকর্ড আছে না হয়তো খান্দিছে না খান্দিছে আর যদি কোনো কি খান্দেও না দিল দৌড় থাকে যদি আখতা বাকি করে কুন্টাইয়া খান্দাইবেন না বলছে খান্দোস না উপায় নাই খান্দোস না খানে আবহাওয়া শুরু করে দিছি ও সারা খান্দাইবে না তার কারণে মেয়েটা খান্দিব মেয়েটা খান্দে খানে গায়ের মধ্যে কাপড় লাগাইতে খান্দে পালকির মধ্যে তুলতে সময় খান্দে গাড়ির মধ্যে তুলতে সময় খান্দে গাড়ির মধ্যে উঠিয়া খান্দি খান্দি মেয়েটা স্বামীর বাড়ি পর্যন্ত যায় কারণ কিতা মায়ার বাড়ি ছাড়িয়া মায়ার বাই ছাড়িয়া মায়ার বোন ছাড়িয়া মা বাবা সব কিছু ছাড়িয়া আজকে আমার বাড়ি ছাড়িয়া নতুন দেশে নতুন জায়গায় যায় আর এর কারণে মেয়েটা আজকে খান্দি খান্দি বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি যায় বলা প্রত্যেক মসজিদে বাবা খান্দে বলে কিলা খান্দিয়া থাকে এমন খান্দন খান্দে কিন্তু জিন্দা হলে শুনতে পাই না বলে এই বাড়ির মধ্যে 60 বছর কাটাইলাম 70 বছর কাটাইলাম মায়ের বাড়ি ছাড়িয়া ভাই বিরাদর সব কিছু ছাড়িয়া অত মায়ের আওলাদ রে ছাড়িয়া বিবি বাচ্চা সব কিছু ফালাইয়া সব কিছু ছাড়িয়া মসজিদের গায়ের মধ্যে কাফন লাগানির পরে খান্দে করার তুলার পরেও খান্দে মসজিদে খান্দি খান্দি বাড়ি ছাড়িয়া নতুন দেশ কবরস্থানের মধ্যে সেই মসজিদ কি করে ভুলে যায় ও বাবা একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়েটা নতুন দেশ যার বলিয়া সঙ্গে আর একটা মেয়ে দেওয়া হয় কোন কারণে নতুন জায়গায় যার মেয়েটা বই পাইব শরম করব যার কারণে আপনজন থাকি একটা মেয়ে সন্তান সঙ্গে দেওয়া হয় কিন্তু মসজিদে কবরের মধ্যে দিতে সময় আর সঙ্গে কিন্তু যায় না
যার কারণে মইয়িতের করার খান্দর মধ্যে যেই সময় লইলেন 40 কদম দেওয়া হয়। 40 কদম দেওয়া হইল গিয়া মুস্তাহাব, দিতে সময় সারা শরীর থাকবা, যদি সম্ভব হয় করার মধ্যে ধরবা। 40 কদম দেওয়া মুস্তাহাব, আর এই সময় কদমে কদমে সগীরা গুনাহ আল্লাহ মাফ দেন। বেটিন তোর করার পিছে থাকতো, পুরুষ লোক আগে যাইতাম, আর মহিলা মানে পুরুষ লোক যদি মারা যান তাহলে পুরুষ লোক যদি তখন তাহলে করার আগে যাইতো, বাকি আমরা সারা পিছে থাকতাম। একটা হাদিস আপনার সামনে আমি আনি, আর বিটা বুখারী শরীফের হাদিস। হাদিসের এবারটা বহুত লম্বা, তার মফহুমটা আমি বয়ান করি। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা, এই নবীজি নবীর মধ্যে একটা মুজিজা আল্লাহ দান করলো। তান কবরস্থানে গিয়া কবরও ডাক দিলে মরা মানুষ উঠিয়া তান দেখাইতে পারতাম, মাতিতে পারতাম। বুঝবাইত্রান ঈসা নবী কবরস্থানে গিয়ে ডাক দিলে ইনো কে আসো উঠো, ও উঠিতে লাগতো। ইকু তার মুজিজা আসলো, নবী হকলর মুজিজা আসলো। ওলি হকলর যেটা সাদির এটা কেরামত, আর নবী হকল তাকি যেটা মুজিজা। কোন নবীর এক মুজিজা, কোন নবীর দুই মুজিজা। আমাদের নবীর মুজিজা কতটুকু? শাওয়াহিদুন নবুওয়া, সেই কিতাবের মধ্যে লেখছেন আমার নবীর মুজিজা 4000-এর ঊর্ধ্বে ছিল। সুবহানাল্লাহ, 4000-এর ঊর্ধ্বে মুজিজা ছিল। এটা কত মুজিজা, অন্য কইলে কয়টা রাইত হইছে আল্লাহর বান্দেগানের জন্য। দেখো হযরত ঈসার কাছে একদিন কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা, ও ঈসা, ও ঈসা, আপনি শুনছি মরা মানুষ খবর থাকি তুলতে পারো, দেখাইতে পারো, দেখি দেখাও। কইলা হোসেন কোন খবর? তারা পুরাতন একটা খবর দেখাইছ। সেই পুরাতন খবর গিয়ে ঈসা ডাক দিছ, দেওয়ার লগে লগে প্রথম ডাক নাই, দ্বিতীয় ডাক নাই, 3 নম্বর ডাকর সময় খবর থাকি একজন মানুষ উঠিলাম। উঠিয়ালা হাফিতরা থরথরাইয়া। হযরত ঈসা কইলা, ও বান্দা তুমি খে, তোমার পরিচয়টুকু আমারে দেও চাই। তখন তাই কইলা, আমার নাম হইল গেসাম। বাবার নাম কিতা? বলে বাবার নাম হইল গিয়া হযরতে নূহ। বলে নূহ নবীর আওলাদ দি তুমি? বলে হ্যাঁ। আপনি কে? বলে আমি ঈসা। কেন আমারে ডাকছেন? বলে ডাকছি কসাইন, তোমারে আগে 2 ডাক দিলাম, কোন ডাকের সাড়া নাই। 3 নম্বর ডাকর সময় তুমি কোন কারণে উঠিলাই? দেরি করলা এখানে। খেনে থরথরাইয়া কাঁপিতরায়, মাথার চুল দাড়ি গুলা খেনে সাদয় গুলা আমারে উত্তর দাও। সামে তখন কইলা, বলে প্রথম ডাক যখন দিছন, দ্বিতীয় ডাক শুনছি, আমি মনে করছি কিয়ামতর মনে হয় ডাক পড়ি গেছে গিয়া। বুঝবাই তো খবরের হালত তাকে কিয়ামতর ডর ডরাইতা। আমি ডরাইয়া জবাব দিয়াম না, কইয়া কিয়ামতর ডাক পড়ি গেল না গীতা। আচ্ছা খাফা খানে বলে কিয়ামতর ডরে? মাথার চুল এবং দাড়ি গুলা সাদা খানে বলে একমাত্র কিয়ামতর চিন্তায়। অন্য রেওয়ায়ত আনচন বলে আজরাইলে টান মারিয়া জান নেওয়ায়। যার কারণে আল্লাহর বান্দেগান ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও সাম হোসাইন, কবরের মধ্যে কতদিন তাকি আছে? বলে 450 বছর তাকি আছে। এক রাওয়ায়াতে আছে 400 বছর তাকি আছে। আচ্ছা ঠিক আছে, থাকো। ও সাম হোসেন, কবরের মধ্যে কি হাল চলতে আছে? কবর সম্পর্কে তুমি আমার একটু খবর দাও চাই। হযরতে শামে কইলা, ও ঈসা, কবরের মধ্যে আমি আছি, কবরের কোন আযাব ব্যাপারে খোয়া আমার পক্ষে সম্ভব নাই। তবে জানিয়া রাখো, আইজ তাকি 450 বছর আগে আজরাইলে টান মারিয়া আমার জান নিছলা। নিতে সময় শরীরে যেন বেদনা হইছিল, গাইলা হইছিল, এখনো পর্যন্ত সেই বেদনা আমারে খবরে কষ্ট দে। এর লাগি বাবা জানটা বাইর হইয়া যাইতে সময় সহজ নাই। 400 বছর হয়ে গেল আমার কবরের মধ্যে, তাই কইত্রা বড় কষ্ট করডা। প্রত্যেকর আজরাইলে টান মারিয়া যান, একদিন প্রত্যেকর বাইর করে আনিবা। এর লাগি মত বাবা অত সহজ না, মত বড় কঠিন। আল্লাহর দরবারও আমরা পানা চাইতাম। নবীজিয়া ফরমান, আযাবে সাকরাত থাকি তুমি তান পানা চাও। সাকরাতের নিশান হইয়া থাকছে গিয়া ওটা রেখুন। বলে গলার মধ্যে আওয়াজ পাইবাই, শরীর অচেতন হয়ে যাব, জবান আল্লাহ বন্ধ করে দিব। আওলাদে বাবা কইয়া ডাকিবা, মা কইয়া ডাকিবা, কোনো উত্তর আসতো নাই। আর যে মৃত্যু যে ব্যক্তি মারা যাইবার সময় হইছে,
এই ব্যক্তি কইতে পারতা না আমার এক ফুটা পানি দাও, আমার হাত বড় বেদনা করে মালিশ করিয়া দাও। এইভাবে একদিন হয় 3 দিন, কিবা তো 3 সপ্তাহ, কিবা তো 3 মাস, এইভাবে আযাবে সক্রাত হইতে পারে। আল্লাহর রাসূলে ফরমায় তুমি তানা আযাবে সক্রাত ওয়ালা রোগীর পাশে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করিও। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করই তো আযাবকৃত রোগী কোন রোগী বলে সক্রাতে আযাব, বড় কঠিন আযাব। সূরা ইয়াসিন শরীফের মধ্যে কতটুকু ফজিলত আল্লাহর রাসূলে ফরমান ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনু ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরার জেলা কলব আছে তেমনি ভাবে কোরআনের মধ্যে কলব হইল সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করলে আল্লাহ 10 কোরআন খতমের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, কত সওয়াব। ভাই মুসলমান মানুষের এই সময় রূহটা যখন বাইর হইয়া যায়, খোঁজ খবর লইতাম আমরা জিন্দা হলোর উপরে বার, কিন্তু রূহটা বাহির হইয়া গেছে। এই রূহটা আর দুনিয়ার জমিনে ঘুরিয়ে আসতো নাই। ও গোসল দেওয়াইবার সময় তুমি তাইনে প্রতিবেশী হল তাকিয়া নিজের মানুষে আগে গোসল দেওয়ার চেষ্টা করিও। বাবা মারা গেছো না ওলাদরে গোসল দেও, মা মারা গেছো মেয়ে সন্তান তোমাদের মায়ের গোসল তুমি তাই দেও। আমরার দেশ হয়তো এরা কোনো মানুষ পাওয়া যায় বাবা মরলে মা মরলে গোসল দেওয়া যায় না, মনে করেন মুর্দা দড়ি লাইব হইন না হয় থাকতে পারে ডরায়, মানুষ মরে গেলে ডরায়। ইয়া আল্লাহ, মানুষ মরলে ডরাইতে এখন, মানুষ মরলে আর ডর নাই। এন তো বিদায় হয়ে গেছে, সন্তানের কবরও রাখতে হয়। আমরা কই না গোসল দিতা খাওয়া যায় না, রায় দেখা হল দিতে পারো কিছু মানছে ওলা ডরায়। কারণে তোমার লাগি আল্লাহ জাহান্নামের আগুনরে হারাম করে দিছ। আল্লাহর বান্দাগণ রাসূলুল্লাহ ফরমান মানুষ ঠিক মরণের সময় তুমি তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকিও, আর ডাইন পাশটা খোলা রাখিও, যেহেতু আজরাইল আসিয়া যখন জান কবজ করবা কলিমার তলকিন দিতে থাকিও। যেই সময় মানুষের রুহানিটা ভিতর থাকি বাহিরিয়া যাইব, জানটা বাহিরিয়া যাইব, তখন এই বাড়ির মানুষে কি করবা বলে খান্দন আরম্ভ করবা। মানুষ মারা যাবার পরে মানুষ ধৈর্য হারা হয়ে যায়, মানুষ এই সময় খান্দা কুটা করি। তখন আমরা জিন্দার উপরে একটা বার আছে, আমরা জিন্দা যারা আছি প্রতিবেশী এলাকার আত্মীয় স্বজন আমরার উপরে একটা বার আছে। আমরা ময়িত বাড়ি জলদি যাইতাম, গিয়া জিজ্ঞাসা করতাম বলে এন মারা গেছন, আচ্ছা গোসল দেওয়াইতাম, তবে তান কোনো ওসিয়ত আসেনি, খেয়ে জানাজা পড়াইতাম, এন কোনো ওসিয়ত আসেনি, কোন জায়গায় কবর দেওয়া হইতো, যদি ওসিয়ত থাকে তাহলে ওসিয়তটা পুরা করা হইতো। ইলা তখন না লিখে ওসিয়ত করা আমার জানাজার নামাজ পড়াইবা গাঙ্গুলির সাহেবজাদায় ইলা আসেন না লিখে, আমার জানাজার নামাজ পড়াইবা বাগবুরোর সাহেবে, ওসিয়ত থাকলে ওসিয়ত পুরা হতো। ওসিয়তটা কি হইতো? পুরো হইতো। আমার কবর অমুক জায়গার মধ্যে দিও, এই জায়গার মধ্যে কবর দেব হইতো, কারণ এয়া থাকছে কে বন্দায় যেহেতু ওসিয়ত করছেন। তবে একটা জিনিস খেয়াল করবা, ইমাম যেই না শুন, ইমাম সাবর সবচাইতে বেশি হক, ইমামর হক বেশ। করিবে জানাজার নামাজ পড়াইতে পারবা, ফাল্লাকরাবু আল্লাকরাব, করিবে জানাজার নামাজ পড়াইতা। করিব কইতে গিয়া খোয়ায় আপন ছেলে আপন ভাতিজা, আপন ছেলের গরব নাতি বা আপন মেয়ের গড় নাতি, এইভাবে এরারে খোয়াইয়া থাকছে গিয়া করিব। আমরার দেশ মানুষ করিব মনে করেন বলে বইন একজন বিবাহ দিছিলাম, বনির বাইশুরের গড়ের ফুয়ে গুয়াইছে অজ্ঞ নামাজ পড়াইলাম, ওলা সরাই থাকে না বলছে হয় হয়। বাত্তুজি বিয়া দিছিলাম, বাত্তুজির ননন্দর গড়ের ফুয়ে গুয়াইছে পড়াইলা গো করিব, বুঝতে পাইছেন নি? খান থেকে খানো ই দাঁড়ে দিও নাই। ইমাম সাহেব প্রত্যেক দিন নামাজ পড়েন, ইমামতি করেন, ইমাম সাহেবের হক বেশ। ইমাম সর্দার, ইমাম হইয়া থাকছেন গিয়া মহল্লার বাদশাহ সর্দার, ইমাম সাহেবের হক বেশ। ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা, খাস করিব যদি কেউ তখন ইমাম সাহেবের কাছে ইজাজত লইলা। তবে আমাদের দেশের মধ্যে মানুষের একটা মনোভাব, ইমাম সাহেব নামাজ পড়াইতা ঠিক আছে, জানাজার নামাজ অন্য একজন দি পড়াইলাই, বেহতর হইল হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা। আর ইমাম কত বড়, আজকে আপনার জামে মসজিদ যেটা আছে
এই জামে মসজিদের মাগরিবের নামাজের সময় হঠাৎ বাগগুড়ি সাবাই গেছেন, বাগেটরর সাবাই গেছেন, গাঙ্গুলির সাবাই গেছেন। যত বড় সাহাব আপনার খাক্কা না কেন, ইমাম সাহেব যদি ইজাজত দেন না সামনে গিয়ে তাই নামাজ পড়াইতে পারতা না, এই অধিকার নাই। ইমাম সাহেব যদি দেই পারবা, নতুবা না। খেয়াল করছেন নিমা? আমরা দেশ ডাকিতাম সুন্দর করে ইমাম সাহেব, মিয়া সাহেব, সম্মানী ডাক। আমরা দেশ এটা ডাকি না, কইবা মোল্লা। বুঝাইছে হয়নি না? না কইছে এই মোল্লার টিভি নাইছে রে, কিতা করতারি হ্যাঁ, কিতার মোল্লার টিভি নিকো বড় জলদি ঘুরি গেল। আজ সামনে শুক্রবারে মাতিমু, সামনে শুক্রবারে আত্তিলা গিয়া নমাজ পড়িয়া তোরা দম লইবা সারা কিতা বেড়াসারা খাই আমার বাড়ি আখতা দেখে টিভি যা কষ্ট দিছি, কিত হইল টিভি নিউ, কিত হইল বড় জলদি ঘুরি যাবে। বুঝতে পাইছে? মোল্লার টিভি, মোল্লা শব্দ বহুত বড়, যার যেটা উপাধি দেওয়া হয়। মোল্লা আলী কারি, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, যারা শত শত কিতাব লেখছেন, মানে কিতাব লেখছেন, এতটুক বেশি জ্ঞান, যারা ইলমে ফিকহ ব্যাপারে, ফন ব্যাপারে, বালাগত ব্যাপারে অধিকাংশ এরার জ্ঞান, জ্ঞানী ব্যক্তি, এরারে উপাধি দেওয়া হয়েছে মোল্লা। বহুত বড় শব্দ, বুঝাইছেন? টাইটেল ভাস করলে এনারে কন্যারি মৌলানা, ইফতা করলে এন দেখুন মুফতি জেলা লাগে ওলা। যেমন মনে করপ্পা মসজিদও গেছেন, টাইটেল ভাস হোক তাই না ইমাম, সামনে তাই খাড়া, আমরা তান পিছনে মুক্তদি, আমরা ইক্তেদা করিয়া নমাজ পড়তাম ইমাম সাহেব। আমরা মোল্লা শব্দটা একারে পেশা বানাই লইছি, বুঝাইছি? বানাইয়া আমরা খালি ব্যবহার করিয়া। নুরুল আনোয়ার একটি কিতাব আছে, সেই কিতাবটার মুসন্নিফের নাম হইল মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। মোল্লা জীবন একদিন বাজারের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখুন বড় বড় লাউ লই এক ব্যক্তি বসা অবস্থায়। লাউ দেখ সন্তান কিন্তু ছিলেন না। বিক্রেতারে প্রশ্ন করল, বা ইগুলা কি? বলে আত্মীর ডিম। লাউরে আত্মীর ডিম কইছে। তাই না আত্মীর ডিম মনে করিয়া লাউ নিয়া বাড়ির মধ্যে বিবির কইন, গো বিবি আজকে বাজার তাকি আচানক একটা জিনিস আনছি, খাওয়ার বস্তু, তুমি সুন্দর করে পাক করো। বলে কি? বলে আত্মীর ডিম আজকে বাজার হইয়া লই আইছি। ঘরের বিবি কইন, গো স্বামী কি কোন? এটা তো লাউ। বলে না আত্মীর ডিম। বলে আমি কইয়ার লাউ। বলে না আত্মীর ডিম। বলে খে আপনারে কইছে এগুলা আত্মীর ডিম? আত্মীয় তো কোনদিন ডিম দে না। দিছিল নি ভুবন ভাড়া কোনদিন আত্মীর ডিম? জি না, আত্মীয় বাচ্চা হইতে ডিম দে না। বিবি এখন এটা কিতা হই না আপনি? বলে হয় বেটা কইছে আত্মীর ডিম। বলে গিয়ে যে গিয়ে কইছে গিয়ে মিশা মাতিছে। মোল্লা জীবনে উঠিয়া কইলা কিতা কো মিশা মাত্র এগুলো দেখছি মুসলমান। বলে মুসলমান হইলে কি তো হইল? মোল্লা জীবনের অত শক্ত আকীদা আসলো, তাই কইলা মুসলমানে নু মিশা মাতে না। ই ব্যক্তি মুসলমান পাইলাম কিলা কইলিব মিশা মাত? আত্মীর ডিম কইছে, আমি আত্মীর ডিম মনোভাব নিয়ে আমি আনছি। সুবহানাল্লাহ, কত শক্ত ইমান বুঝাইতে রানি। মুসলমানে মিশা মাতে না, তা না খিদা, কত শক্ত পাক্কা ইমানদার। আমরা মুসলমান হলে মিশা মাঝে মাঝে মাতি না, মাতি না নিকল চাই জিও জিও, মাঝে মাঝে আমরা মাতি তুড়া তুড়া সারার চেষ্টা করতাম, মাঝে মাঝেও না, বুঝতে আমি কইলাম আরে মাঝে মাঝেও না, চেষ্টা করতাম, আস্তে আস্তে পরহেজ করতাম। মিশা মাত মাথা গুনাহ কবিরা। যেহেতু কথার প্রসঙ্গে লাউর মাত আইছে, আমিও লাউ দিয়ে আইছি, বুঝাইছি? লাউ আমিও পছন্দ করি। আমিও কইছি আর কিচ্ছু না, লাউ আমার এক ভাই খাওয়াইছে, আমি লাউ লইছি। আজকে যা আলিমগুলো খাইতরা সারাও লাউ দেখছি একটা আইটেম আছে, আছেন না? না আছে। দেখো লাউ যেটা আমার নবী বড় পছন্দ করতাম, লাউটা বড় নবী যে পছন্দ করতাম বাবা। এর লাগি শানে হবিবুর রহমান সেই কিতাবের মধ্যে দেখলাম একটি ঘটনা আনছেন। আবু মোহাম্মদ ইউসুফ সাহেব বর্ণনা করছেন, বাদশাহ হারুন রশিদের বাড়ির মধ্যে একদিন দাওয়াত করাইল, খানি পাক করাইল, চতুর্দিকে এলান করাইল বাদশাহ হারুন রশিদের বাড়ির সারার দাওয়াত। এই দাওয়াত শুনিয়া বেজান মানুষ গেছেন বাদশার বাড়িত খাইতা। গিয়া দেখুন খালি লাউ গুলা পাক করিয়া রাখা। এর মধ্যে একজনে উঠিয়া কইলা, বলে আমি লাউটারে পছন্দ করি না, আমি লাউ খাইতাম নাই।
আবু মোহাম্মদ ইউসুফ সাহেব তার বাড়ি হাতের মধ্যে লইছেন, রেডি হইছেন। আহারে নবীর দুশ্মন কি গো বাইরিল, আমার নবী যে লাউরে বড় পছন্দ করন, ও লাউটারে সে খয় খাইতো না, পছন্দ করে না, এগুলি আমি জমিনের মধ্যে রাখতাম চাইয়ার না। আবু ইউসুফ সাহেব রাগান্বিত অবস্থায় তার বাড়ি লইয়া রেডি। যে ব্যক্তি লাউরে অপছন্দ করছে তারে কইলা, জানোস না নিরে বন্দা, আমার নবী বড় লাউরে পছন্দ করতা, তুন খেনে এইটা নাকুশ করি লাইলে গজায়। আজকে তোরে আমি জমিনে রাখতাম চাইয়ার না, তুই নবীর সবথেকে কি বড় দুশ্মন। সুবহানাল্লাহ। বুধ বৈত্রায় নবী লাউ পছন্দ করে, তুন কইত্রে পছন্দ না, খাইতে নাই, তোরে শেষ করে দিতাম। তার বাড়ি লইয়া রেডি। ওই সময় শুনছে কে? সেই ব্যক্তি শুনছে, শোনা মাত্র কইছে, আমি জানছি না, বুঝছি না, আমারে ক্ষমা দাও। ক্ষমা প্রার্থী হইছে সেই ব্যক্তি। আবু ইউসুফ সাহেব কইলা, যা তোরে ছাড়ি দিলাম, যদি আজকে ভুল স্বীকার করতে না, জানিয়া রাখ আমি নবীর দুশ্মন হিসাবে তোরে জমিনে রাখতাম না। আল্লাহর বন্দেগান কথার প্রসঙ্গে বহু আলোচনায় গেছে গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার চিরস্থায়ী নয় বাবা, সব একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে যাই মুগিয়া। কি আইতরা চলতো যাই হোক, এর লাগি এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সব একদিন যাই মুগিয়া, খেয়েও রইতাম না, সব দুনিয়ার জমিন ছাড়িয়ে যাই। এখন তুড়া আলোচনার যাই। আগে কইছিলাম জান বারইয়া গেলে কতটুক কষ্ট, একটা হাদিস আপনার সামনে আমি আনতে চাই বাবা। কিছু আমরা দুরুদ ভুল আছে, বলে কিলা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শাফাআত কিজিয়ে লিল্লাহ। আমরা প্রায় মানুষে পড়েন মিলাদ শরীফ, শাফাআত কি দিও লিল্লাহ, বুঝা লিল্লাহ দেওই দিত ও মুহূর্তে। ই শাফাআত কি ইয়া রাসূলুল্লাহ, আপনি শাফাআত করো কিজিয়ে, আপনি আমরা লাগি আল্লাহ ওয়াস্তে, আল্লাহর লাগি শাফাআত কিজিয়ে লিল্লাহ। আরেকটা দুরুদ আছে পড়িতে সময় আমরা গলত করি, সাল্লিমু ইয়া কওমবান সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা। প্রায় মানছে পড়েন জাহেলিল্লাহ, বুঝাইছেন ইগু জাআ ইল্লা আলিম হলে বুঝবাইবা জাআ ফাইল, ইল্লা হরফে ইস্তিসনা হওয়া হইছে। রাহমাত তাল্লিল পড়িবা, ইল্লা ওয়ার কারণে তাল্লিল পড়া, যার কারণে তুল্লিল পড়িতে পারবা, তেমন মানা বিগড়িত নাই, তবে ইল্লার কারণে তাল্লিল আপনি পড়িতা। মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বই লোকে শুদ্ধ, আমরা জাহেলিল্লাহ চলের গালি, বুঝাইছো চলে না প্রায় জায়গা আপনার তৈরি হয়তো শুদ্ধ হইতে পারে, আমরা ভাই প্রায় মিলাদ শরীফ, বুঝাইছে। আরো আছে আত্তিরিল্লাহ, এগুলো সারা জানেন না, বুঝেছি আগার খবর জানার মাঝখান নাই, আত্তিরিল্লাহ যে বিগুর মাঝখান নাই। যেমনি ইমাম সাহেব কইলা আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম, সারায় কইলা ঠিক আছে বাজু হারায়, আর মাঝখান নাই বিআরফিন শাযীব মিন সালাতিন ওয়া তাসলিম, ইনু দেবা নাই, মাঝখানে সারা মিলাই গেছে, খালি খড্ডা খালি, বুঝাইছে। আর এবার জুড়ে কইবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই, বালা খেয়াল করে দেখো, প্রায় মানুষ জানেন না, ও মাঝখানের টুকরা গানটা শিখতে পারেন না। আমরা আবার মুসলমান হলে না কোন চাই, যার কারণে নবীজিরে খাবে দেখা এটা বহু দেরি। নবীজির লাগি খাস দিলি মায়া মহব্বত রাখা লাগবে, রাসূলুল্লাহর সুন্নতর প্রতি আমল রাখা লাগবো, রাসূলুল্লাহর তামাম সুন্নতর উপরে আমল আর আল্লাহর তামাম আহকামের উপর আমল করা লাগবো, আর নবীজির দিল দি মায়া করা লাগবো, বালা আমলে সালেহা থাকা লাগবো, তারপরে নবী দেখা সম্ভব হইব। কিন্তু নবী দেখা সম্ভব হইব নবী দেখনেওয়ালা ইলা আছে বলে হয়। আল্লাহর বান্দেগান যেই সময় জানাজার নামাজও গিয়ে আমরা শরীক হয়ে যাই, বুখারী শরীফের হাদিস কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। আল্লাহর রাসূল ফরমায়, কেউ যদি সওয়াবের উদ্দেশ্যে জানাজার নামাজের মধ্যে গেল, সে জানাজার নামাজ পড়িলাইল আর মাটি দিলাইল, দফন পর্যন্ত থাকলো, তার আমল নামার মধ্যে 3 কিরাতে নাকি আল্লাহ দান করিলেন। সুবহান। জানাজা পড়লো, মাটি দিল, মানে দফন পর্যন্ত থাকলো, 2 কিরাত, 3 কিরাত না, 2 কিরাত নাকি আল্লাহ দান করো।
দুই কিরাত আল্লাহ রাসূলে কইছেন। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম দুই কিরাত, এক কিরাত নাকি কতটুকু হইব? আল্লাহর রাসূলে ফরমায়, এক কিরাত কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, এক কিরাত নাকি এক উহুদ পাহাড়ের সমতুল্য। কেউ যদি মাটি দেন না জান গিয়া সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন, কেউ যদি খালি জানাজা পড়েন আর মাটি দেন না, তার আমল নামাত তাকি এক কিরাতে নাকি কমি যায়। এর লাগেও হাদিসের সরার মধ্যে আনছেন বাবা, দেখলাম আপনি জানাজা শেষ করিয়া যদি যান গিয়া ও মইয়ুতর কোন ওয়ারিস ওলি ওয়ারিস সকলরে কইয়া যাক আমার বিশেষ দরকার, আমি একটা কারণ বশত যাইতে লাগে রে, যাই আর কি আপনি কইয়া যাওয়া খান উত্তম বালা। যার কারণে আল্লাহর বান্দেগান জানাজার নামাজ শেষ হইল, মাটি আমরা দেওয়ার চেষ্টা করতাম। এই মাটি দেওয়ার মধ্যে কি আছে বলে সওয়াব আছে। মাটি দিতে সময় আমরা কই মিনহা খালাকনাকুম, ও আল্লাহ আপনি আমরারে সৃষ্টি করছো সেই মাটি দিয়া, ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটির মধ্যে আমরা যাইমু, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আয় আল্লাহ সেই মাটির তাকি আমরা আবার কিয়ামতের দিনে উঠিমু, মানে আপনার কাছে যাইমু। আমি দ্বিতীয় একটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম বাবা, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গার মধ্যে যখন প্রথম ফুঁক দিবা, সারা দুনিয়ার মানুষ একবারে বেহুশ বেকরার হয়ে যাইবা। দুই নম্বরে ফুঁক দিবা, সারা মানুষ যত জানদার সারা মারা যাইবা। তিন নম্বরে ফুঁক দেওয়ার লগে লগে পৃথিবীর বুকে আদম তাকি লইয়া শেষ নবী পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত মারা যাইবা, যে যে জায়গার মধ্যে কবরস্থ করা হইছে, যে যে জায়গার মধ্যে মারা গেছন, যে যে জায়গার মধ্যে শুয়াছিলা, সেই জায়গার থাকি হাসরের ময়দান সারা উঠিবা। উঠিতে সময় কিন্তু সারা জেলা মরছি উঠছিলা উঠতাম না, দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন বিভিন্ন প্রকারের বিভিন্ন রকমের মানুষ খবরে থাকি উঠিবা। এর মধ্যে মাত্র এক গুড়ের কথা কইমু বাবা, রাসূলুল্লাহ ফরমায় এক গুড়া মানুষ কবর থাকি উঠিতে সময় ওলা সুরত লইয়া উঠিবা, আলা সুরাতিল খানাজির, শুকরের সুরত ধারণ করিয়া উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, খানে শুকরের সুরত ধারণ করিয়া উঠিবা। আল্লাহর রাসূলে ফরমায়, যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় নামাজরে তরক করলো, এরা মানুষ কবর থাকি উঠিতে সময় শুকরের সুরত ধারণ করিয়া কবর থাকি উঠিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে দয়া করিয়া মৌতর কথা আমরা স্মরণ করতাম, ভালো দিন বালা রাইত আমরার মৌত হইত। আল্লাহ আমদারে অ্যাক্সিডেন্ট মৌত থাকি আল্লাহ আমদারে পানা দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। করিও এক ভাগ তুমি খানি খাইও, আর এক ভাগ তুমি জল খাইও, আর এক ভাগ তোমার জীবনে খালি রাখিও। ইলা যদি মানুষ খায়, হাসাও বড় বেমার হইতো না, কষ্ট হইতো না। আমরা তো খুব টানাইয়া খাই, বুঝাইছে খাই না। বিয়া বাড়ি গেলে দেখুন জানি একগুড়ে খমরের বেল্ট কিলো, বুঝাইছে মানে আজ খানিটা হইতো একটু ভালো হইয়া, হ্যাঁ বেল্টুট গুলিয়া রেডি খাইতারে বাবাই খাও, একটু কম খাওয়ার চেষ্টা করো, যেটা জীবনে যাতে রোগী হইতা নাই। আর আমরার মানুষ বেশি, মুসলমানের মানুষ বেশি বেমার, আমরা গুস্তর অংশ বেশি খাই, গুস্ত বেশি খাই। আর দ্বিতীয়ত এই লোকে বাস পিস করি না, মাছে গুস্তে সারা এখানো সব এখন এক পেটও যাইতো দিয়ে দেও বলা না, সারা খাইতে খাইতে। আর ঠেঙ্গা মিঠা সব তো এক লাগে, টেঙ্গাও আছে, মিঠাও আছে, গুস্ত আছে, মাছও আছে, ডিমও আছে, খালি সব গরম গরম জিনিস। আর খাইলে আর বাদে বলে ডাইজেস্টর কিচ্ছুর দরকার, ডাইজেস্টর বেশি খাইতে খাইতে লিভারও ধরি, ও আমরা খালি বেমারি হয়ে যায়। আমরা খানির মধ্যে বাসবিস করি না, একটু হিসাবে আমরা কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করতাম। আর আমুলের সার উপরে তো নির্ভরশীল, ই আমুলের চা বাজারও খাইয়া আমরা সারাটা কি বড় বেমারি হয়ে যায়। ক্ষমা কোয়া আমুলর চা ওটা খাওয়া একটু সময়, লিগার চা খায়, লাল চা খাওয়া একগুড়ে এখন লাল চা। ইতার এক মানুষ একদিন কইতা হকিরি চা বুঝি, বুঝাইছে আমি খেলে আমার ওইটা হকিরি চা খেয়ে বইব, কইল ইতার তো এখানে কম পয়সা হয়েছে, খালিও ভাতটি চারিকু দিলা লাল হইল তো খাইলা, ইগুর নাম বুঝির হকিরি চা। যে হকিরি চা রে বড় বড় ডাক্তার হকলে অফিসার হকলে হকিরি চা ছাড়া উপায় নাই। আর আমরা খালি
ফকির চা হইয়া তৈয়া আমরা সাদা চা খাইয়া খালি ফেটো বেদনা খালি গ্যাস বাদে আলছার অন্য না হইছে আমরা কন্ট্রোলে খাইতাম কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করতাম সবে কন্ট্রোলে খাও আল্লাহর রাসূলে কইছেন রাত্রিবেলা খাওয়ার পরে তুমি তান বিছনা জলদি লইও না কিছু সময় হাঁটাও ইয়া থাকছে গিয়া সুন্নত এখন ডাক্তার হলে এখন রাত খাইয়া তুলাটিও হইনি না এটা দেখো কা ডাক্তার হলে রিচার্জ করি আবার হরসন রাত্রিবেলা খাওয়ার পরে তুমি তান কিছু সময় হাঁটিও তারপরে তুমি তান বেড লইও বিছনা যাইও আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আরেক গুরু মানুষ আরেক গুরু মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় যে মহিলা মৃত্যুবরণ করবা এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করবা আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাসি হালত যদি কোনো মহিলা মারা যায় এই মহিলারে আল্লাহ এই শহীদি দরজা দান করিলেন সুবহানাল্লাহ এই মুহূর্তটাও বলো ভালো কিন্তু যখন মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর রাসূল ফরমায় মানুষ ঠিক মরণের সময় তুমি তান যখন বুঝবাই এই সময় তুমি তান মানুষের ডাইন সাইডটা খোলা রাখিও যে ব্যক্তি মরণাপন্ন অবস্থায় ডাইন সাইডটা খোলা রাখিও আজরাইল আসিয়া জান কবজ করতার বাম সাইড চাপাইয়া রাখিও পিছন সামনে চাপাইয়া রাখিও তুমি তান বেশি করিয়া লা হাওলা ওয়ালা পড়িও কারণ ঠিক মরণের সময় শেষবারের মতো দুশমন আসিয়া চাইব তোমার ঈমানটা লউটাই লাইতো নষ্ট করি লাইতো এর লাগি সর্বশেষে একবার ঠিক মরণের সময় শয়তান আসিয়া চাইব জান মানে শয়তান আসিয়া চাইব ঈমান লউটাইয়া জমিন থেকে বিদায় দিত ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান হইল আমরার খোলা দুশমন শয়তান আমরা সারাতটা কি বড় দুশমন বলে এই সময় শয়তান এই যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন তাই বুঝবানি দেখবানি বলে জিও আপনার একটা জিনিস অনুমান করিয়া দেখবা এই দুনিয়াতে আজকে বাবা আমরা বসবাস করি আর সেই মায়ার দুনিয়া একদিন আমরা সব কিন্তু ছাড়িয়া যাইব যে কোনো মানুষ বেমার পড়ছন মরণের সময় 2 দিন চক্ষু বন্ধ 3 দিন বন্ধ বা 3 মাস পর্যন্ত যদি বন্ধ থাকে নবী গো একবারে দেখা দিলেন সবে হোক নবী গো একবারে দেখা দিলেন নবী গো স্বপ্নে দেখা দিলেন মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল মা হালিমার কুলে আপনার লালন পালন হইল নবী গো একবার দেখা দিলেন নবী গো স্বপ্নে দেখা দিলেন দুশমনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই দুশমনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই নবী গো একবার দেখা দিলেন নবী গো স্বপ্নে দেখা দিলেন পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন
অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলায় না নবী গো একবার দেখা দিলে না নবী গো স্বপ্নে দেখা দিলে না নবী গো একবার দেখা দিলে না নবী গো স্বপ্নে দেখা দিলে না। আল্লাহর বান্দেগান কোন মানুষ যদি আল্লাহর রাসূলকে যদি খাবে যদি দেখতে পারে তার লাগি জাহান্নামের আগুন দে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দেন। আল্লাহর রাসূলের শরীরের মধ্যে তান শরীর মোবারক লাগাইছিল যার নাম হলো হযরতে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উক্কাশা আল্লাহর রাসূলের শরীর মোবারকের মধ্যে তান শরীর লাগাইছেন আর আল্লাহর রাসূলের মহারা নবুয়তের মধ্যে তান নিজে চুমা খাইছেন আর রাসূলুল্লাহ ফয়সালা দিছেন উক্কাশা জানিয়া রাখো তোমার শরীর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মধ্যে লাগছে। নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মুফতি শামসুল আলম হুসাইনি সাহেব বাংলাদেশ জিন্দাবাদ। মুফতি শামসুল ইসলাম হুসাইনি সাহেব বাংলাদেশ জিন্দাবাদ। মুখ্য অতিথি জিন্দাবাদ। মুখ্য অতিথি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. والله গভীর রাত আপনার মায়ার বন্ধ আপনার নিয়ে দোকান হাত আপনার কাছে বাড়াইছি আল্লাহ। আল্লাহ যে দুইটি হাত আপনার কাছে বাড়াইছি কোনদিন আমরারে ভিখারি বানায়া মানুষের দেওয়ার বাড়াইও নাই আল্লাহ। আয় আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া বহু গুনাহ করছি বহুত নিমক হারামি করছি আপনার লগে খেয়াল করি দেখবা মানুষ মরণের সময় একবার মানুষের চক্ষু খুলিয়া চায় শয়তান এই সময় আসিয়া কইব ও বাবা তোমার বাবা আমি বহু বছর আগে মারা গেছিলাম মনে আছে নি বলে হা তোমার বাবাই রে বা কলিমা পড়িয়া বিদায় হইছিলাম আজকে কবরের জিন্দেগী বড় কষ্ট করি আর তুমি কলিমা পড়িও না বিনা কলিমায় বিদায় হও। এইভাবে শয়তানে মায়ের সুরত ধরিয়া বাবার সুরত ধরিয়া শয়তান আসব আল্লাহর বান্দেগান শয়তান আসিয়া চাইব ইমান ডেল উঠাইলাই তো যার কারণে শয়তানে সবার সুরত ধারণ করতে পারে কিন্তু আমার নবীর সুরত কখনো ধরতে পারে না। নবীর সুরত ধরতে পারে না। বেশি করিয়া নফল রোজা রাখো রোজা রাখো শরীর কমজোরি আইব গুনাহ তাকি পাক থাকবায় এর লাগি দেখেন জানি বৎসরে এক মাস রমজান মাস রোজা মাস সেই রোজা মাসও মানুষ বহু মানুষ গুনাহ তাকি বাঁচি যায় মানুষের শরীরের কমজোরি থাকে এই ধরনের নফসানিয়তের গুনাহ তাকি মানুষ বাঁচতে পারে এরা খুশি সম্পর্কে আল্লাহর রাসূলের নিষেধ দিয়েছে। আমাদের দেশের মধ্যে খুশি দেওয়া হয় ছাগল রে তবে এটাকে পেশা বানাইবা না ব্যবসা বানাইবা না তার মৌলিক যে অধিকার যেটা আছে এটা আপনি নষ্ট করবা না বলে আচ্ছা আপনার প্রয়োজন একটা খুশি দিতা কিংবা তো বাচ্চাটার রোগ কমেন না কোন ছাগল দেখবা কোন সময় বেমার কমের না খুশি দিলে তার মানে রোগটা ছাড়ি দিয়ে রোগ মুক্ত হয়ে যায়। এর জন্য ছোট ছোট বাচ্চান যেটা আসন যত কম বয়স মুসলমানি দিবা দেখবা তারা রোগ মুক্ত হয়ে যায় এটা বাচ্চান তোর বেমার আজার কমি যায় তারা পবিত্র হয়ে যায়। এর লাগে মা বাবা যত জলদি পারেন কম বয়স তাদের মুসলমানি দেওয়ার চেষ্টা করবা। আর ছাগল দিয়ে আমরা খুশি দেই
এর লাগে খসি দিলে জায়েজ আছে না জায়েজ না এটা দিয়ে আবার কুরবানি করা জায়েজ আছে কেউ যদি কই না নাই গুরুত্ব একটা অঙ্গ নাই অংশ নাই এটা কুরবানি হইব বলে জি কুরবানি হইব কারণ কুরবানি হইতো না নিষেধ আছে কয়েকটা জিনিস না থাকলে লেজ নাই বিলকুল তার দাঁত নাই চক্ষু নাই তার খান নাই খানার মধ্যে কিছু শর্ত আছে খারকা শারআ এইভাবে আছে সামনে দি খান যদি লটখাইল থাকে খাটা থাকে এই ধরনের খান খাটা গরু দি কুরবানি দুরুস্ত নাই যার জন্য আল্লাহর বান্দাগান পায়ের মধ্যে যদি টাপ থাকে না ফাও যদি ঠিক থাকে না এইভাবে বেশি কমজোর যদি হয় তাহলে কুরবানি হইতো না কিন্তু খসি দিয়া কুরবানি হয় আকিকা আদায় হয় কোনো অসুবিধা নাই এর জন্য আল্লাহর বান্দাগান তবে খসি দেওয়া যেটা এটা আমরা পেশা বানাইতাম না কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবা কিয়ামতের দিন আরেক গুরু মানুষ আল্লাহ প্রশ্ন করবা যার জন্য রাসূলুল্লাহ ফরমায়েন তুমি তাই আত্মহত্যার মত থাকি আল্লাহর কাছে পানাহ চাও আমরা শরীরের অঙ্গ বিক্রি করা জায়েজ না হারাম কেউ শরীরের কোনো অঙ্গ কোনোদিন বিক্রি করছলাই না এখন বর্তমানে বিক্রি আরম্ভ হইছে ফেরিওয়ালা বাড়িতে আসিয়া বেটিন তোর চুল লইয়া যায় চুল নেনি না এখন চাই চুল নে চুল বিক্রি শুরু হয়েছে মা বোন এগুলো জমাইয়া তো বাচ্চারা বিক্রি করেন মিটাই আনি খায় মাথার চুল হইল মহিলাদের একটা সৌন্দর্য নিয়ামত আপনার আমার চুল হইল জ্ঞান নিয়ামত একটা সৌন্দর্য মহিলাদের মাথার মধ্যে যদি চুল যদি লম্বা থাকে না সৌন্দর্য থাকে না আর পুরুষে যত সময় পর্যন্ত দাড়ি রাখছেন না তত সময় সুন্দর বাসে না পুরুষের সৌন্দর্য দাড়ি দিয়া আর মহিলার সৌন্দর্য চুল নিয়া দেখুন জানি মহিলার যত সময় পর্যন্ত চুল সুন্দর হইয়া লম্বা করে সুন্দর করে রাখছেন না মহিলারে মহিলাও বলিয়া গণ্য করা যায় না যাইব না বলতে গর্দনা কাটা যদি কোনো চুল কাটিয়া মহিলা বারে রাস্তা পায় যত শিক্ষিত হোকা যত টাইম টেকালো হোকা যত সুন্দর হোকা বাদে উঠিয়া কইবা মহিলার কালচারটা বলা যায় হইবাই না রাখছে হইবা কারণ মহিলা পিছন দিকে চুল কাটা হারাম ডিজাইন করা হইলে হারাম সামনে দিয়ে চুলের ডিজাইন করা হইল কি হারাম আর পুরুষে যত সুন্দর করিয়া চুল ফাড়কা ফিতা ফাড়কা সুন্দর করিয়া ডিজাইন রাখকা গর্দনা কাটা রাখকা এরপরে মানছে সাব্যস্ত মানি আনে না উঠিয়া কইব ই বেটা কোন থেকে আইলা খানর মস্তান আইলাম কইবাই না রাখ যায় যত সুন্দরিয়া চুলটা হকে বাদে কইবা ই মস্তানোর বাড়ি খানো কইবাই না রাখ মস্তানো মস্তান কইব ডিজাইন করলে তো এমন মস্তান কইবা যত লম্বা করে রাখা পুরুষের চুল লম্বার সুন্নতি এক তরিকা আছে ওটা রাখছেন কিবা তো কিন্তু যত সময় দাড়ি রাখছেন না অত সময় তান পুরুষের সৌন্দর্য বাসে না দাড়ি রাখার পরে মানুষে গণ্য করেন দাড়ি রাখার পরে সম্মান বাড়ি যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম দাড়ি রাখিছিল এর কারণে ইব্রাহিম রে আল্লাহ জানাইলা ইব্রাহিম তুমি ডরাইও না ভয় করিও না তোমারে আমি জমিন সম্মান মর্যাদা আমি দান করিয়াম এর লাগি ব্লাড শরীরের যে ব্লাড যেটা আছে এটা আপনি দান করতে পারেন নিজের মারে বাবারে আত্মীয় স্বজন কোনো মানুষের ব্লাড ব্যাংক গিয়ে 1 ইউনিট 2 ইউনিট দান করছেন কোনো অসুবিধা নাই কিন্তু ব্লাড আমাদের মুসলমানদের জন্য বিক্রি করা জায়েজ নাই শরীরের অঙ্গ বিক্রি করা জায়েজ নাই এগুলা শরীরের অঙ্গ বিক্রি আপনার আমার কোনোদিন করতাম না কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষ আল্লাহ প্রশ্ন করবা তার দেহ নিয়ে শরীর নিয়ে তোমার শরীরের কিছু অঙ্গগুলা তুমি কোন কারণে আটকাইলাই কোন কারণে কমাইয়া আমার কাছে আসলাই রে বান্দা আমি তোমারে গোটা অঙ্গ দান করি আমি দিছিলাম তোমারে এর লাগি এক বুড়ো মানুষ কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়ে আটকিবা এখন দুইটা মত সম্পর্কে রাসূলুল্লাহ কইছেন পানা চাও আল্লাহর কাছে maaf চাও আরেকটা মউত বড় বালা রাসূলুল্লাহ ফরমান বুখারী শরীফের হাদিস মামিন মুসলিমি ইয়ামুতু ইয়াউমুল জুমআ ওয়া লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমআর দিন যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয় এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন জুমআর দিন মরলে বড় বালা কবরের আযাব maaf বুখারী শরীফের আরেকটা হাদিস আল্লাহর রাসূলে ফরমায়েন কোন মানুষ যদি পেটে কোনো বড় রোগ হইয়া কষ্ট পাইয়া যদি মারা যায়
পেটর রোগের কারণে মানুষে যদি মারা যায় কষ্ট পাই এই মানুষের শহীদি দরজা আল্লাহ দান করিলেন হক সুবহানাল্লাহ। এখন পেটর রোগ হয় মাঝে মধ্যে এক গুড়র হয়তো আল্লাহর হুকুমে হয়েছে বা কোনো ব্যতিক্রম হয়েছে এতে বলে পেটর রোগ বানাইতা না বুঝাইছেন বলে পেটর রোগে মরলে শহীদি দরজা বুখারী শরীফ শুনছি এতে বলে বানাইতা না বলে তো বানাইতে পারবা আপনি আমুলর সা ডেইলি খাই না বিস্কাফ খাশাবাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ বাউরিকান্দি দ্বিতীয় খণ্ড যুব সমাজদের উদ্যোগে আয়োজিত পবিত্র ওয়াজ মাহফিল, এই মাহফিলের সভাপতি হযরত মাওলানা জুবাইর আহমদ খান সাহেবজাদা ডুংরিপাড়ি। আজকের এই মাহফিলের সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ানে আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। এত বিশাল একটা মাহফিল যুবকরা মেহনত করিয়া মুরব্বীরা সহযোগিতা করছেন, যার ফলে এত সুন্দর একটা মাহফিল তৈরি করছেন। তাই রাত্রি তেমন বেশি নাই, মধ্যবর্তী রাত আপনারা ধৈর্য সহকারে, একদিকে মেঘ আর একদিকে ঠান্ডা, এত কষ্টরে শিকার করিয়া কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আপনারা মাহফিলের মধ্যে আসেন। আমি এক নালায়েক ভাবছি গড় তাকিয়া হয়তো আপনারা এইভাবে মাহফিলও নাও থাকতে পারো, আমি ভাবছি না অতজন থাকবা করি। ই যে হারে মাঝে মধ্যে মেঘ আয় ওলা না, আপনারা যেন অত কষ্ট করিয়া ওখানো পর্যন্ত মাহফিলও আসেন, আশা রাখিয়া থাকবা বাকি সময়। আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়া যেন আপনারা যেন অত মেঘর মাঝে আবা আসেন। ইলা কোনো জায়গাত খালি আকাশে ডাক দেওয়া মাত্র সারা যায় নাই। মাহতারাম হাজিরিনে কেরাম, অসংখ্য উলামায়ে কেরাম মহল বাকি রয়েছেন। বাংলাদেশের অতিথি মৌলানা ফরজান আহমদ সাহেব, আরও অন্যান্য উলামায়ে কেরাম মহল বাকি রয়েছেন। আপনার খেদমত তশরিফ বা সীমিত একটা সময় আছে, কার্যসূচি অনুযায়ী সীমিত সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করব। এটা ওয়াজ মাহফিল, তৎসঙ্গে শুনছি কিছু মুর্দে গানোর জন্য দোয়া লাগি ইসালে সবর মতো মাহফিল হল না, সব এলাকার মুর্দে গানোর লাগিও দোয়া। মাহতারাম হাজিরিনে কেরাম, আজকে আমরা জিন্দা হইয়া মুর্দার ইয়াদ করিয়া, এটা বহুত খুশির সংবাদ। আর আমরা হইলে একদিন মরি যাই, মরার পরে আমরা নাম বদলি যাইব, আমরা মুর্দা হইব, আমরা আর নাম মানছ তখন আর কোনো কিছু হইতা না, মুর্দাও হইবাই না। মানুষ মারা যাওয়ার পরে ময়িত মুর্দা হন, আর নাম ধরিয়া কইলেও হইবা অমুক মরি গেছে কোন দিনের আগতে। আর এই মানুষ আর জিন্দা থাকতে জেলা ডাকিছন, নাম ধরছেন, ইলা আর কোনো কিচ্ছু হইন না। আমরা সবও একদিন এই মায়ার দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সব বিদায় হইমু। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা খেয়েও থাকতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান জাতরে বড় সুন্দর করে সৃষ্টি করছেন। বিআইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, সেই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লেখছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা, আমি দুনিয়ার জমিনও যা কিছু সৃষ্টি করছি
মখলুকের মধ্যে সবথেকে সুন্দর সকল সুরত দিয়ে ইনসান দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করছি। আমরা জেলা সুন্দর সকল সুরত ইলা আর কোনো মখলুকের নাই। ও আয়াতের ব্যাখ্যা একটা ঘটনা আনছেন। রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি গিয়া এখন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সন্তান পাইছি, সন্তানটার রং বড় কালো, মানে রংটা কম কালো। রাসূলুল্লাহ ফরমান, মন দুর্বল করলা এখানে, যদিও সন্তানের রং কম হয়েছে, আল্লাহ তো কইছেন ইনসান সবটা কি সুন্দর। তো মায়ের কুলে সন্তান জন্মগ্রহণ করার পরে যদি রং কিছু কম হয়, মায়ের কোনোদিন ভালাই দিন, জি না, বাবায় ভালাই না। সন্তানের প্রতি মা বাবার খুবই বেশি মায়া লাগে। মার কুলত থাকি কোনো সময় সন্তান যদি বিদায় হয়ে যায়, দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে মারা যায়, দেখুন জানি দুনিয়ার জমিনও ফাঁকির বাদাত আছে। ফাঁকির বাদাত কোনো সময় বাচ্চা বড় হয়, মানুষের চক্ষুর সামনে দৃষ্টিত পড়ি যায়, কিছু মানুষে ফাঁকির বাদা ভাঙ্গে বাচ্চা আনি নাই, আনন্দ নেই। বাচ্চা আনলে মার এই সময় কতটুক ছটফট করে উড়াল দে চাইব, যে মানুষে বাদা থাকি বাচ্চাটা নের, ফাঁকির তুই শক্তি নাই, তবু চেষ্টা করে দেখি বাচ্চাটা বাঁচানি যায় না। একটা বাচ্চা আনার পরে ফাঁকির কতটুক ছটফট করে, দিলে খান্দে ওলা টিপ্ত দ্রুপ। মানুষের একটা মানুষ কুলতা কি একটা ছোট শিশু বাচ্চা মারা গেলে ওলা মার বাবার বড় দিল আক্ষেপ লাগে, চোট লাগে, লাগেন না না। কিন্তু যত আসন সেওর ছোট সন্তান মারা গেছেন না নিলা, মারা গেছেন, চটফট করবা, বহুদিন খান্দিবা, বহুদিন পরে আস্তে আস্তে বলিবা। তো আল্লাহ কোরআন কইছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, হর নফস, হর জানদার, হর নফস একদিন মৌতের চেকা লাগবো, মৌতর লাগি দেখা করা লাগবে। হর ব্যক্তির একদিন মৌত হইব, জানদার বস্তুর সবরও মৌত হইব। মৌত আমরার দিল আছে, কিন্তু মৌত আমরা ডরাইনি পঞ্চায়েত, জি মাতকা চাই, মৌত আমরা ডর করেনি, সবেও ডরাই মৌত। বাঁচিবার লাগে সবেরও আশা আছে না, আশা আছে। আমার একদিন এক ভদ্রলোকে কইল, হুজুর শুনলাম কিতা মানুষের নাভি খাইলে বুঝিন 100 বছর বাঁচা যায়, আসানি বাঁচিত করি মানুষের নাভি খাই দিত। আমি বললাম নাউজুবিল্লাহ, এটা কোনোদিন শুনছি না বা, তবে এটা আউরি কুফরি মাত, এটা শাড়ি তো এটা বিশ্বাস করিও না। বেটা বাঁচিত করি কইতে কি শুনছে মানুষের নাভি খাই দিত। কইছেন মানুষের নাভি খাইতে হইলে আর একজনের পেটিকু খাটা লাগবে না, কইছে তো বাদ খাম না। এর লাগি মৌতরে সবে মানন, মৌত না কোনো একতলাফ নাই, কোনো একতলাফ নাই। একেবারে আপনার আমেরিকার প্রেসিডেন্টে জিজ্ঞাসা করবা বলে মৌত হইব নি তোমার, বলে জিও জিও আমি একদিন ইহকাল ছাড়িয়া পরকালে গমন করব, হইবেন না না। আমাদের ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি জিজ্ঞাসা করেন জানি বলে আপনি মরবা নিয়েছেন, বলে আমি একদিন মৃত্যুবরণ করবো, শ্মশানে আমি যাইব, হইবেন না না। কথা কইবাই না না আমি মরতাম না, আমি একবার চিরস্থায়ী, সবে মানতাম। কিন্তু মৌত ইয়াদ করা দরকার আমরা। মৌত বড় কঠিন ঘাট, আলোচনা টানলে বুঝতে পারবা মৌত বড় কঠিন ঘাট, আসলে সহজ নয়। প্রত্যেকে একদিন মৃত্যুবরণ করা লাগবো। শরীরে একটা শাল ঢুকলে টান মারি বার করতে কতটুক চোট লাগে, দুঃখ লাগে, লাগেন না না। গলায় খাটা লাগলে বাহির হইতে বা ভিতরে যাইতে কতটুক কষ্ট লাগে। ওলা ভিতর তাকি রোহটা একদিন বাহির হইয়া যাইব, ই বাহির হইয়া যাইতে বহুত কষ্ট। যারা মারা গেছেন আমরা কই আর অমুক মারা গেছেন আদায় হয়েছেন, তাইন বুঝছেন তাইন কিলা মারা গেছেন, তার মত কিভাবে হয়েছে, এরা প্রত্যেক আমরা একদিন মৃত্যুবরণ করবো। তখন কোন মৃত্যুর স্বাদ যেটা এটা আমরা প্রত্যেকে পাইয়া যাইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়েকটা মৌত সম্পর্কে ঘোষণা দিছেন সাহাবায়ে কেরাম হলরে। কইলা ও সাহাবী হল শুনো, তুমি তাই আল্লাহর দরবারও ফানা চাও কয়েকটা মৌত তাকিয়া, এর মধ্যে একটা মৌত হইল গিয়া অ্যাক্সিডেন্ট মৌত তাকি ফানা চাও। অ্যাক্সিডেন্টে মরেন না, গাড়ি অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, প্লেন ক্রাশ হয়, গাছ তাকি ফর্স হয়, বিল্ডিং তাকি ফর্স হয়, বিভিন্ন ব্যতিক্রমে মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া মরে। এই সময় কলিমার নসিব না হইতে পারে, যার কারণে মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, বয়ান করছেন, কইছেন তুমি তাই গাড়ি প্লেন জাহাজ যে কোনো সোয়ারি অবস্থায় কলিমাটা পড়ি লিও,
হঠাৎ কোন সময় তোমার মৃত্যু হইছিব, তুমি কলিমা যেন পড়িছো, কলিমা পড়ার কারণে তোমার মৌতটা আল্লাহ কলিমার সহিত কবুল করে নিব, তোমার মৌতটা কলিমার মৌত হয়ে গেছে, ইমানি মৌত নসিব হয়ে গেছে। হকা সুবহানাল্লাহ। হুশ করমু তো ইনশাল্লাহ আমরা গাড়ি সাইকেল ও বাইকে উঠতে কলিমা পড়ি নিবা সারা খেয়াল করিয়া। ই কলিমা পড়াত বহুত ফায়দা আছে। অ্যাক্সিডেন্টর মৌতটা কি আল্লাহর কাছে পানা চাইতাম, আমরা দোয়া করতাম আল্লাহ আমরারে অ্যাক্সিডেন্টর মৌতটা কি আমরারে পানা দিও, কলিমার নসিব না হইতে পারে বেকিয়ালে কলিমা পড়েছি না। 2 নম্বরে আল্লাহর রাসূলে ফরমাইন আরেকটা মৌতটা কি আল্লাহর দরবারত তুমি দেন পানা চাও, সেই মৌত হলো সুইসাইড, মানে আত্মহত্যা। নিজে নিজে জানটারে রূহটারে কষ্ট দিয়া বাহির করা, এইভাবে মতটাকে তুমি তেন আল্লাহর দরবারে পানা চাও। বড় খারাপি মত, ইলা যারা মারা যাইবা জানিয়া রাখবা এরা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলা, জমিন তাকি বিদায় হইলাম। কেউ যদি ফাঁস লাগিয়া বিশ্বাইয়া মরে, ইতা মানুষের জানাজাত মানুষ খুব কম যায়, কম যায় না, খুব কম যায়। ফাঁস লাগিয়া মরল, বিষ খাইয়া মরল, কোন কারণে মরল বলে নিজের নিজের জমিনের মধ্যে বড় দুঃখিত হইয়া মারা গেল। মানুষের জীবনটা সুখে আর দুঃখে, কোন সময় মানুষের জিন্দগির মধ্যে সুখ আসব, জিন্দগির মধ্যে দুঃখ আসব। আমরা পড়েছি মসজিদের মধ্যে বালা বুড়া তকদিরের উপরে ইমান আনছি না, জীবনে ভালো হইব বুড়া হইব, এর লাগে আল্লাহকে ওয়াস্তে আমরা জিন্দগির মধ্যে কোন ধরনের মুসিবত যখন আসব, মুসিবত আসার পরে ধৈর্য ধারণ করতাম, সবর করতাম। আল্লাহর রাসূলে ফরমান আস-সাবরু নিসফুল ঈমান, সবর হইল গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। সবর করা যেটা, ধৈর্য ধারণ করা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে সফওয়ান ইবনে মুআত্তালে না হক যখন তহমত তুলে লাইল, তহমত তোলার পরে আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে খান্দিতে আসেন। নিকটে আর একজন মহিলা খান্দিতরা আল্লাহর রাসূলে গিয়ে প্রশ্ন করেন, গো আয়েশা কেন খান্দ? বলে আমার উপরে এত বড় তহমত তুলছে যার কারণে আমি খান্দি। আর রাসূলুল্লাহ ফরমান ফাসবরুন জামিল, ও গো আয়েশা তুমি সবর করিলা, ও সবর করাটা খুব ভালো, খুব সুন্দর সবর করাটা। সেই মহিলারে প্রশ্ন করেন, গো আল্লাহর বান্দি তুমি কোন কারণে খান্দ? বলে ও কারণে খান্দি। আর আয়েশা সিদ্দিকার উপরে তহমত তুলছে সফওয়ান ইবনে মুআত্তালে, আমি বড় দুঃখিত ইয়া খান্দি। আর দুঃখিনী মানুষের খান্দন দেখি আমি খান্দি। আর এই কথা আল্লাহর রাসূলে শুনিয়া কইলা, তুমি যেন দুঃখে খান্দি প্রায় আর একজনের দুঃখর খবর শুনিয়া দেখিয়া আল্লাহ তোমার সেই খান্দনের মধ্যে সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। বিপদগ্রস্ত মানুষ, দুঃখী মানুষের দুঃখ দেখে আমরা দুঃখ প্রকাশ করতাম। আমরা কি করতাম? দুঃখ প্রকাশ করতাম। ইলা দুঃখ দেখে খান দিলে, দুঃখ প্রকাশ করলে সওয়াব আছে। আচ্ছা ঠিক আছে। আমার গাড়ির ড্রাইভার কয়েস বাইরে হইয়ার আপনি গাড়ি ওখানে সরাব কাম মানে আমার যদি সবার গাড়ি মনে হয় বাইর না হলা না, যার কারণে সাদা ওয়াগনার গাড়িটা সরাব কা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য সবর ইয়া থাকছে গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। সবর বুঝবইছিল আমরা গ্রামের মানুষে কইলেন সবর করলে খবর মিলি, বুঝা গেছে। এর লাগি যে কোনো ব্যাপারে সবর করার চেষ্টা করতাম। আপনার ভাইয়ের জমিনের মধ্যে 3 দিন বড় সাতাইছে, 4 দিন সাতাইছে, বড় কষ্ট দিছে। আপনার গ্রামের কোনো ভাই আপনারে বড় কষ্ট দেন, আপনার করণীয় কি? নবীর উম্মত হিসাবে ইমানি হাইসিয়তে আপনি কি করতা? সবর করতা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ জানেন নিশ্চয় আমি আল্লাহর জাত সবর করনেওয়ালার পাশে আছি। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজে মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস বর্ণিত করেছেন, কিয়ামতের দিন আল্লাহর জাতে এক বুড়ো মানুষ আলাদা করবা, এরারে আল্লাহ হিসাব লইতা না, বেলা হিসাবে জান্নাত দিলাইবা। হিসাব নাই। ফরিস্তা হলে আটকাইবা, কই বাবা তুমি তান কই যাইতা আবো হিসাব দিছো না।
তখন এই গুণা মানুষ উঠিয়া জবাব দিবা, কইবা না না আল্লাহ আমদারে ছাড়ি দিছ, আমদার কোনো হিসাব লইছেন না বলে এখানে বলে আমরা জমিনের মধ্যে বড় সবর করলাম, এর কারণে আমরা সবর করার কারণে আল্লাহ আমদার হিসাব লইছেন না, আল্লাহ আমদার বেলা হিসাবে জান্নাত দিলাইছেন। কিয়ামতের দিন সবরকারী হলরে আল্লাহ এ বেলা হিসাবে জান্নাত দিবা। এর লাগি সবর করাটা ঈমানের অর্ধেক অঙ্গ। আপনার এই গ্রামের কোনো মানুষে সাতার ধৈর্য ধারণ করেন, আপনি তার দিকে হাত বাড়াইন না জানেন। গড়ের একজনে আপনারে খুব বেশি সাতার, খুব বেশি কষ্ট দেন, সবর করবা, জিন্দগির মধ্যে আপনি ফায়দামন্দ হইবা। যার কারণে আল্লাহর বান্দেগান আমরা দুনিয়ার জমিনে মুসিবত আসবো, আল্লাহ কে ওয়াস্তে কোনদিন দুনিয়ার জমিনের মধ্যে আত্মহত্যা যেটা এটা করার যাইতাম না। এইভাবে যারা মৃত্যুবরণ করবা কুফরি অবস্থায় মারা গেছেন, ঈমান লইয়া নাই, কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া ওদের কোনো রাস্তা নাই। সুইসাইড করা বড় খারাপ। আল্লাহর রাসূল ফরমান ওটার থেকে পানা চাও। কিয়ামতের দিন আল্লাহ কিছু সংখ্যক মানুষরে প্রশ্ন করবা, বলে তোমার দেহর কিছু অংশ নাই গেলে। যারা ফাঁস লাগি মরণ এর বুক চিরয় নানি, মাথা চুলানি হাঁটা হয়, কিডনি পর্যন্ত চেকা হয়, এইভাবে পোস্টমর্টম করা হয় না পঞ্চায়েত। এরারে আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবা, বান্দা তোমার এক গোটা অঙ্গ দিয়া দিছিলাম, আজকে তুমি শরীরের অঙ্গ খেনে কম লইয়া আমার কাছে আসতে কসাই। তখন তো জবাব দেওয়ার মতো কোনো কিছু নাই। ফেরেশতা হলে লেখিয়া রাখি দিবা, যার কারণে বান্দায় জবাব দিতে পারতা নাই। আল্লাহ কইবা জমিনত তুমি এইভাবে মৃত্যুবরণ করছলাই রে বান্দা, জানোর মালিক তো আমি আল্লাহ আসলাম। তুমি এখানে এত কষ্ট দিয়া তুমি নিজে জোরজবস্তি করিয়া জানটারে বাইর করলাই, আমি তোমার সিদ্ধান্ত করি লাইছি এইভাবে যারা মৃত্যুবরণ করবা তাদের ঠিকানা হইল গিয়ে জাহান্নাম। রাসূলুল্লাহর জামানাত একদিন সাহাবায়ে কেরামগুলোর মধ্যে কয়েকজন সাহাবী হলে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হয়ে যেতাম। খুশি বুঝবাইছেন, মাঝে মধ্যে ছাগল খুশি দেই না। রাসূলুল্লাহ কইলা না তুমি তো খুশি হইও না, কেনে কইলে এরা জানেন না। ইয়া রাসূলুল্লাহ আমরার মর্দামি শক্তি, আমরার খাহিসাতর কারণে, আমরার নফসানিয়তের কারণে হয়তো কোনো গুনাহ করে লাইতাম পারি, এখনো বিবাহ করছি না। আমরা শরীরের যেন পাওয়ার এটি বেশি, যার কারণে আমরা গুনাহ যদি হঠাৎ লিপ্ত হয়ে যাই, জিন্দগিতে আর কোনো গুনাহ করতাম না, কলা ব্যবস্থা করিলাই আমরা নিজে নিজে কি হয়ে যাই বলে খুশি হয়ে যাই। আল্লাহর রাসূল ফরমায় এটা কখনো করিও না, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তুমি তাইনে কাজ করো, তোমার তানোর নফসানিয়ত যেটা এটা কমজোর হইব, তুমি